আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি যে অঙ্কটি সমাধান করব সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024। দেখো, প্রশ্নটিতে একটি সত্যক সারণী দেওয়া আছে আর একটা চিত্র দেওয়া আছে। প্রথম প্রশ্নটিতে বলা হয় যে সত্যক সারণী কি। প্রথম প্রশ্নটি কি, সত্যক সারণী কি? এই প্রশ্ন উত্তরটি আমরা এভাবে লিখব: একটি বিশেষ প্রক্রিয়ার কোনো ইনপুটের জন্য কোনো আউটপুট পাওয়া যায়, সেটি যদি একটি সারণী ও টেবিল দিয়ে পুরোপুরিভাবে প্রকাশ করা হয় সেটি হয় সত্যক সারণী। এতটুকু আমরা শুধু লিখব। দ্বিতীয় যে প্রশ্ন বলছে কি, এ ইন্টু এ প্লাস এ ইকুয়াল এ, ব্যাখ্যা করো। দ্বিতীয় যে প্রশ্ন বলছে কি, খ অংশে বলা হয়েছে এ ইন্টু এ প্লাস এ ইকুয়াল এ, ব্যাখ্যা করো। এখন আমরা প্রথমে কি করব, বাম পক্ষ তুলব। যে আমরা বাম পক্ষ তুলে রেখেছি। এখন আমরা যে কাজটা করব, দেখো আমরা যে এ লিখবো ইন্টু এ প্লাস এ, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ, যেমন লিখবো এ। এখন বলতো এ ইন্টু এ সমান আমরা কি লিখবো, এ। এতটুকুই হচ্ছে কি বলতো, প্রমাণিত বা ব্যাখ্যা। আবার বলছি দ্বিতীয়টা, আমরা যে কাজটা প্রথম আমরা কি বাম পক্ষ তুলছি, লেফট হ্যান্ড সাইড তুললাম, তোলার পরে দেখো এ যেভাবে ছিল আমরা সেভাবে রেখে দিলাম। পরে এ প্লাস এ পরিবর্তে আমরা কি লিখবো, এ লিখবো। এ প্লাস এ সমান আমরা কি লিখবো বলতো, এ লিখবো। এখন এ ইন্টু এ সমান আমরা কি লিখবো, এ। এতটুকুই কাজ। এখন আমি গ অংশটি সমাধান করাবো। গ অংশটি বলা হয়েছে যে কে এর মান লিখো। প্রথম বলছে বলতো কে এর মান লেখো। তাহলে আমরা কে এর মান কোথা থেকে লিখবো, আমরা এই যে সত্যক সারণী থেকে লিখবো। তাহলে আমরা প্রথম শুরু করব কি, লিখবো উদ্দীপকে উল্লিখিত, লিখে পর আমরা সত্যক সারণীটা প্রথমে আমরা তুলবো। তোলার পরে এখান থেকে আমরা কে এর মানটা লিখবো। তাহলে আমরা কে সমান লিখতে পারি, দেখো যে কে ইকুয়াল, আমরা যে আউটপুটটা আছে প্রথমে এখানে কত আছে বলতো, 1 আছে। এই 1টা কোথায় থেকে আসছে, যে এক্স থেকে আসছে আর কি ওয়াই থেকে আসছে। এক্স এর মান কত আছে বলতো, 0। 0 থাকলে আমরা লিখবো কি নট। তাহলে 0টা কার মান বলতো, এক্স এর মান। তাহলে আমরা 0 পরিবর্তে আমরা লিখবো কি এক্স নট, এ লিখবো এক্স নট। ওয়াই এর মান কত আছে বলতো, 0 আছে। তাহলে আমরা ওয়াই এর মান 0 থাকলে আমরা কি লিখবো, ওয়াই নট লিখবো। এই যে আমরা লিখবো ওয়াই নট। এখন আসো পরে আমরা দ্বিতীয় ঘর আমরা গণনা করবো না, এখন আমরা চলে যাবো তৃতীয় ঘরের মান। দ্বিতীয় ঘরের মান কত আছে, 0। 0 থাকলে আমরা গণনা করবো না। তাহলে তৃতীয় ঘরের মান কত আছে বলতো, 1 আছে। এই একটা কোথায় থেকে এসছে, এক্স এর মান কত আছে, 1 আছে। এক্স এর মান কত আছে, 1। 1 থাকলে আমরা সরাসরি এক্স লিখবো, এখানে কি নট হবে না। এখন আমরা আবার আসো উপরে ঘর থেকে যখন আমরা নিচে করে আসবো তখন আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করি, যে প্লাস চিহ্ন দিলাম। তারপরে এখানে কত আছে, এক্স এর মান কত আছে বলতো, 1 আছে। 1 থাকলে আমরা সরাসরি এক্স লিখবো, এই যে আমরা লিখবো এক্স। পরে আসো পরে ওয়াই এর মান কি আছে বলতো, 0। 0 থাকলে আমরা কার মান, ওয়াই এর মান। 0 মানে কি নট, তাহলে ওয়াই নট, এই যে আমরা লিখবো ওয়াই নট। পরে আসো আমরা উপরে ঘর থেকে আবার নিচে করে আসবো, তখন আমরা কি করবো, এই যে প্লাস চিহ্ন ব্যবহার করবো। করার পরে দেখ এখন এক্স এর মান 1 আছে, ওয়াই এর মানও 1 আছে। তাহলে আমরা এক্স এর মান যেহেতু 1, তাহলে আমরা লিখবো শুধু এক্স, আর ওয়াই এর মান যেহেতু 1, এই যে আমরা লিখবো ওয়াই। শুধু যদি 0 থাকতো, তাহলে এক্স এর মান যদি 0 থাকে তাহলে আমরা লিখবো এক্স নট, আর ওয়াই এর মান যদি 0 থাকে তাহলে লিখবো কি ওয়াই নট। আর যদি ওয়াই এর মান 1 থাকে তাহলে আমরা সরাসরি কে লিখবো, ওয়াই লিখবো। এক্স এর মান যদি 1 থাকে তাহলে আমরা সরাসরি এক্স লিখবো। এতটুকু আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা কি করলাম, প্রথম যে প্রশ্ন হচ্ছে কে এর মান লেখো, এই যে আমরা উদ্দীপক থেকে কে এর মানটা লিখলাম। লেখার পরে বলতেছে এবং কি করো, সরল করো। এখন এই কে যে মানটা আছে, এই কে এর মানটা আমরা কি করবো বলতো, সরল করব। এই কে এর মানটা আমরা কি করব, সরল করব। এখন আমরা কিভাবে সরল করব, দেখো এখন এই যে দুইটা রাশি আছে, এখানে কয়টা রাশি আছে বলতো, প্রথমে 2টা রাশি আছে। এই 2টা রাশির মধ্যে আমরা দেখবো কোনো কিছু কমন আছে কিনা বলতো। এই 2টা রাশির মধ্যে আমার কমন কি আছে, এই 2টা রাশির মধ্যে কমন আছে কি ওয়াই নট। এই যে আমরা ওয়াই নট কমন নিলাম, নেওয়ার পরে ব্র্যাকেট, এখান থেকে আমরা ওয়াই নট কমন নিয়ে এসেছি। এখানে আছে কি বলতো, এক্স নট, এই যে লিখবো এক্স নট। পরে এখানে কি আছে, প্লাস। এখান থেকে কি এক্স ওয়াই নটকে যদি আমরা কমন নিয়েছি কি ওয়াই নট, থাকবে শুধু এক্স, এই যে লিখবো এক্স। পরে প্লাস এক্স ওয়াই। আবার বলতেছি আমরা যে কাজটা করছি, দেখো এই যে 2টা রাশি আছে, প্রথম দুইটা রাশির মধ্যে আমার কমন কি আছে তো ওয়াই নট। তো ওয়াই নট কমন নেওয়ার পর এখানে কি দেয়, এক্স নট। পরে প্লাস প্লাস, আর এখানে দেয় কি এক্স, আর এখানে যা ছিল আমরা তাই লিখলাম। এখন আসো এখানে দেয় ওয়াই নট, এই যে আমরা লিখবো ওয়াই নট। এখন এক্স নট প্লাস এক্স এর মান কত বলতো, এক্স নট প্লাস এক্স এর মান হচ্ছে 1। কিভাবে হলো, আমরা জানি যে এক্স এর মান যদি 0 হয় তাহলে এক্স নটের মান হচ্ছে কত বলতো, 1। অথবা এক্স নটের মান যদি 0 হয়, এক্স এর মান হচ্ছে কত, 1। মানে একটার বিপরীত আরেকটা। যেহেতু দুইটা আছে কি প্লাস আকার আছে, মানে এক্স এর সাথে কি আছে এক্স প্লাস এক্স নট, মানে একটা মান 0 হবে, একটা মান কত হবে 1 হবে। তো 0-এর সাথে যদি আমরা 1 যোগ করি, যোগ পর সর্বদা কি হয় বলতো, 1 হয়। এই যে আমরা সরাসরি 1 বসাতে পারি। পরে প্লাস প্লাস, আর এখানে কি আছে এক্স ওয়াই। এখন আসো
ওয়াই নটের সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কি হয় ওয়াই নট, পরে প্লাস প্লাস, আর এখানে কি আছে এক্স ওয়াই। এখন ওয়াই নট প্লাস এক্স ওয়াই, এটার সমান আমরা লিখতে পারি কি বলতো ওয়াই নট প্লাস এক্স ইন্টু ওয়াই নট প্লাস ওয়াই, এটা আমরা লিখতে পারি। প্রথমে আমরা যে কাজটা করবো এটা আমরা সূত্র মুখস্থ করতে পারি যে ওয়াই নট প্লাস এক্স ওয়াই পরিবর্তে আমরা কি লিখবো, প্রথম ওয়াই নটের সাথে এক্সটা লিখবো যে ওয়াই নট প্লাস এক্স ইন্টু, পরে আবার ওয়াই নটের সাথে আমরা কি লিখবো ওয়াই লিখবো, তো ওয়াই নট প্লাস ওয়াই। আসলে এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন যে কাজটা করবো দেখো, আমরা একটু সাজিয়ে লিখবো, প্রথম এক্সটা লিখবো পরে প্লাস ওয়াই নট লিখবো। এখন ওয়াই নট প্লাস ওয়াই এর মান কত বলো তো 1, ওয়াই নট প্লাস ওয়াই এর মান কত 1। এখন এক্স প্লাস ওয়াই নটের সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে গুণফল হয় কি বলতো এক্স প্লাস ওয়াই নট, যে এক্স প্লাস ওয়াই নট, এটি হচ্ছে কি বলতো সরলীকৃত মান। আবার বলছি আমরা প্রথম যে কাজটা করছি বলতো, প্রথম আমরা 70 শ্রেণী থেকে কি করছি কে এর মানটা লিখবা, লিখার পরে বলছে কি সরল করো, তাহলে আমরা কিভাবে সরল করব, প্রথম এখানে কয়টা রাশি আছে বলতো টোটাল 3টা রাশি আছে। প্রথম আমরা দেখবো 3টা রাশির মধ্যে কোনো কিছু কমন আছে কিনা, যেহেতু দেখতে পাচ্ছি আমরা 3টা রাশির মধ্যে কোনো কিছু কমন নাই, তাহলে আমরা একটা কাজ করবো 2টা রাশির মধ্যে দেখবো কমন আছে কিনা। দেখো প্রথম 2টা রাশির মধ্যে অবশ্যই কমন আছে, কি কমন আছে ওয়াই নট, এখানে ওয়াই নট আছে এখানে ওয়াই নট আছে, তো 2টা ওয়াই নট থেকে একটা ওয়াই নট আমরা কি করবো কমন নিব, নেওয়ার পর এখানে কি আছে এক্স নট প্লাস প্লাস, আর এখানে কি আছে এক্স, আর এখানে যা ছিল আমরা তাই লিখবো। পরে আসো ওয়াই নট, এখন এক্স নট প্লাস এক্স এর মান কত ছিল তো 1 প্লাস প্লাস, এখানে যা ছিল আমরা তাই। এখন ওয়াই নটের সাথে যদি আমরা 1 গুণ করি গুণফল কত হয় বলতো ওয়াই নট প্লাস প্লাস, আর এখানে যা ছিল আমরা তাই লিখবো। এখন ওয়াই নট প্লাস এক্স ওয়াই, এইটার সূত্র আমরা কি জানি বলতো ওয়াই নট প্লাস এক্স, মানে ওয়াই নটের সাথে প্রথম আমরা এক্স লিখবো, যে ওয়াই নট প্লাস এক্স ইন্টু ওয়াই নটের সাথে আমরা কি লিখবো ওয়াই লিখবো, তো ওয়াই নট প্লাস ওয়াই। এখন আমরা প্রথম সাজিয়ে লিখতে এক্সটা প্রথমে লিখবো পরে ওয়াই নট লিখবো, পরে ওয়াই নট প্লাস ওয়াই এর মান কত আছে বলতো 1। এখন এক্স প্লাস ওয়াই নটের সাথে যদি আমরা 1 গুণ করি গুণফল কি হয় এক্স প্লাস ওয়াই নট। আসলে গ নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ঘ অংশটি সমাধান করব। দেখো ঘ অংশে বলা হয়েছে উদ্দীপকের চিত্র 1 এর নির্দেশিত গেট দিয়ে এক্স অর এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো। তাহলে আমরা প্রথমে যে অঙ্কটা যেভাবে সাজাবো, প্রথমে আমরা ঘ লিখবো, লেখার পরে আমরা লিখবো কি উদ্দীপকের চিত্র 1 হলো, উদ্দীপকের চিত্র 1 এর নামটা কি বলতো নর গেট, উদ্দীপকের চিত্র 1 এর নামটা কি বলতো নর গেট। তাহলে আমরা লিখবো উদ্দীপকের চিত্র 1 হলো নর গেট, বলা লাগবে নর গেট এর কি লিখবো নর গেট এ নির্দেশিত গেট দিয়ে এক্স অর গেট এর সার্কিট বাস্তবায়ন করা হলো। তাহলে আমরা কি লিখবো যে উদ্দীপকের চিত্র 1 হলো কি বলতো নর গেট। আবার বলতেছি আমরা প্রথমে কি লিখবো উদ্দীপকের চিত্র 1 হলো নর গেট, বলা লাগবে নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করা হলো। তাহলে আমরা কি লিখবো নর গেট দিয়ে কি করা হলো এক্স অর গেট বাস্তবায়ন করা হলো। তাহলে এক্স অর গেট আমার কি বলতো এক্স অর গেট মানে কি বলতো, আমরা এক্স অর গেট হচ্ছে কি এ XOR B, এটা হচ্ছে XOR গেট, এটা এক্স অর গেট আমরা লিখলাম। এখন এইটার সময় আমরা লিখতে পারি কি বলতো এ নট বি প্লাস এ বি নট, এটা আমরা লিখতে পারি। তাহলে এ XOR B পরিবর্তে আমরা কি লিখতে এ নট বি প্লাস এ বি নট, এটা আমরা আবার বলতেছি আমরা উপর আগে সুন্দর করে সাজিয়ে লিখবো যে কি চিত্র উদ্দীপকের চিত্র 1 হলো কি বলতো অর গেট, উদ্দীপকের চিত্র 1 হলো কি বলতো নর গেট, উদ্দীপকের চিত্র 1 কি বলতো নর গেট, নর গেট এর নির্দেশিত গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করা হলো। এতটুকু আমরা লিখবো, লিখার পর আমরা এই অংশটা লিখবো। তো এ XOR গেট মানে হতো এ XOR B লিখবো, পরে এ XOR B সমান কি এ নট বি প্লাস এ বি নট। এখন আমরা যে কাজটা করব আমরা বাস্তবায়ন করব কোন গেট দ্বারা বলতো, কোন গেট দ্বারা বলতো নর গেট দ্বারা। তাহলে আমরা এখানে হল নট 2টা নিয়ে আসো, তাহলে লিখবো এ নট বি প্লাস এ বি নট, উপরে হল ডাবল নট লিখলাম। এখন আমরা এখানে বাইঙ্গে লিখবো, তো এখানে যদি বাইঙ্গে তাহলে কি হয় এ ডাবল নট প্লাস পরে এখানে কি হলো তো বি নট, পরে এই যে এনে যদি বাইঙ্গে তাহলে প্লাসটা কি হয় ইন্টু, তাহলে এ নট প্লাস বি ডাবল নট, আর উপর আছে কি বলতো হল নট। এখন আমরা এই যে ইন্টুর উপরে যদি ভেঙে লিখি তাহলে এ 2টা মানে কি বলতো একটাও নাই, তাই বি এর উপরে নট, তো এ প্লাস বি নট উপরে হল নট, পরে প্লাস ইন্টুটা গেছে প্লাস, এখানে কি এ নট প্লাস বি এর উপরে ডাবল নট মানে কি একটাও নাই, তাহলে শুধু থাকবে কি বলতো বি উপর আছে হল নট। আবার বলছি যখনই কোনো
নট দুটি আসবে, যখন আমার ডাবল নট আসবে তখন আমরা সরাসরি তুলে দিব। যখন আমার কি ডাবল নট আসবে তখন সরাসরি আমরা কি করব, তুলে দিব। তাহলে এখানে এর উপর ডাবল নট আছে মানে কি একটা নট সরাসরি তুলে দিছে, প্লাস প্লাস। পরে দাও বি নট ইন্টুর পরিবর্তে কি প্লাস এ নট প্লাস প্লাস বি এর উপর ডাবল নট মানে কি বলতো একটাও নাই। এখন আমরা যে কাজটা করব, আমরা দুইটা হল নট নিয়ে আসো, এ প্লাস বি নট প্লাস এ নট প্লাস বি, উপর আছে কি বলতো ডাবল হল নোট। এই যে আমরা ডাবল হল নোট দিয়ে দিব। এখন এইটার কি করব, লজিক সার্কিট অঙ্কন করব। আবার বলতেছি আমরা তো প্রথম কি লিখবো, এ এক্স বি লিখবো। এ এক্স বি সমান এই সূত্রটা তোমরা মুখস্থ করবা। এই সূত্রটা আমরা কি করবো, মুখস্থ করবো কি এ নট বি প্লাস এ বি নট। পরে আমরা কি করবো, এখানে আমরা কি ডাবল হল নোট নিয়ে আসলাম, আনার পরে আমরা এই যে ইন্টু এ নটের উপরে এখানে বাইঙ্গে লিখছি, বাংলা পরে ইন্টুর পরিবর্তে কি হচ্ছে প্লাস, পরে বি নট এই যে প্লাসের পরিবর্তে হবে কি ইন্টুর পরিবর্তে প্লাস। যখন আমরা হল নোটগুলো ভেঙে লিখবো তখন প্লাসের পরিবর্তে হবে ইন্টু, আর ইন্টুর পরিবর্তে হবে কি বলতো প্লাস হবে। এখন আমরা তো এর উপর ডাবল নট মানে কি বলতো একটাও নাই, তাহলে শুধু থাকবে এ প্লাস প্লাস বি নট। পরে এখানে আমরা বাইঙ্গে লিখছি, বাংলা ইন্টুটি কি হয়েছে প্লাস এ নট প্লাস প্লাস বি এর উপর ডাবল নট মানে কি বলতো একটাও নাই, তাহলে উপর আছে কি হল নট। এখন আমরা এই দাও এখানে হচ্ছে কি এ, এইটাকে যদি আমরা এ ধরি আর এই অংশটা যদি আমরা বি ধরি তাহলে কি এ প্লাস বি কোন গেট হইতেছে বলতো ওয়ার গেট, কিন্তু আমার লাগবে কি বলতো নর গেট। তাহলে আমরা কি করব, নর গেট তৈরি করার জন্য আমরা উপরে কি ডাবল নট নিয়ে আসবো। এখন আমরা লজিক সার্কিটটা অঙ্কন করি। এখানে ইনপুট করা আছে বলতো, ইনপুট হচ্ছে কি দুইটা, তাহলে আমরা দুইটা ইনপুট নিব, একটা নিলাম এ আর একটা নিব আমরা কি বলতো বি। এই যে আমরা দুইটা ইনপুট নিলাম, নেওয়ার পরে এখন এ, এই যে আমরা এ থেকে একটা ইনপুট নিব। পরে কি বলতো বি নট, এই যে আমরা বি নট একটা এখানে তৈরি করবো, এই যে আমরা বি নট তৈরি করলাম, করার পরে এ প্লাস বি নট, মানে এই যে দুইটা দ্বারা আবার একটা গেট তৈরি করো। এই যে আমরা দুইটা দ্বারা একটা গেট তৈরি করলাম, তার মানে আমি এতটুকু গেট তৈরি করলাম। পরে কি আসছে বলতো এ নট, এই যে আবার এখান থেকে আমরা একটা এ নট তৈরি করবো। এই যে আমরা এ নট তৈরি করলাম, পরে কি আছে বি, এই যে আমরা বি থেকে এখানে একটা গেট তৈরি করবো আমরা, বি আমরা তৈরি করলাম। তো এ নট প্লাস বি, এই যে এ নট প্লাস বি তৈরি করলাম। তৈরি করার পরে এই দুইটা আবার এই দুইটা কি হয়েছে একসাথে জয়েন্ট হয়েছে, তাহলে আমরা এখন এই দুইটা একসাথে জয়েন্ট করবো। কারণ আমরা এই দুইটা একসাথে জয়েন করে দিই, যে আমরা একসাথে জয়েন করলাম। এই যে আমরা একটা হল নোট, এর উপর আবার একটা হল নোট আছে, তার মানে এখানে আরেকটা গেট হবে। এই যে আমার একটা গেট হয়ে গেছে। এইটুকু ছিল কি ঘ নং প্রশ্নের উত্তর। আশা করি এই সৃজনশীলে তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর যদি এই সৃজনশীলে বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা, আমি লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের এই সমস্যাটা সমাধান করে দিব। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।